পূজা মহারাজকে বলে, আচ্ছা ওখান থেকে আমার ব্লাউজ আর পেটিকোট দিতে পারবেন? মহারাজ বলে ঠিক আছে। এরপরে মহারাজ ভাবতে থাকে, হ্যাঁ ব্লাউজ না হয় চিনলাম, কিন্তু পেটিকোট সে কি? মহারাজ বলে, আপনি কি সব কোটের কথা বললেন না, পেটিকোট নাকি সেইটা কি? পূজা বলে, ইস আপনি যদি না বোঝেন এখন আমি আপনাকে কি করে বুঝাই বলুন তো? মহারাজ বলে, বুঝিয়ে দিলেই বুঝবো, আমি কি এর আগে কোনো মেয়ের সঙ্গে ঘর করেছি নাকি? পূজা বলে, তো এখন কোন মেয়ের সঙ্গে ঘর করছেন? এখনও তো ঘর করছেন না। মহারাজ বলে, ঘর করছি না ঠিক আছে, কিন্তু রুম শেয়ার তো করছি। পূজা বলে, আরে ছায়া ছায়া। মহারাজ বলে, ঠিক আছে সেইটা বললেই হতো। আলমারি খুলে মহারাজ আবারও বিপদে। মহারাজ পূজাকে বলে, আচ্ছা কোন কালারের ব্লাউজ আর পেটিকোট দেব? পূজা বলে, আরে দিলেই হলো একটা দিন তো। এরপরে মহারাজ পূজাকে পেটিকোট ব্লাউজ দেয়। মহারাজ মনে মনে ভাবতে থাকে, এইবার বরং আমি আমার ব্যাগপত্র গুছিয়ে নেই, বই খাতাগুলো ব্যাগে তুলে নিতে হবে। শাশুড়ি মা ঠাকুরনের ওখান থেকে সোজা গ্রামে চলে যাব। এই বলে মহারাজ নিজের ব্যাগপত্র গোছাতে শুরু করে। পূজা ফ্রেশ হয়ে বাহিরে এসে মহারাজকে বলে, আপনার কিন্তু খুব ভালো চয়েস, আপনি ঠিকঠাক শাড়ির সঙ্গে ঠিকঠাক ব্লাউজ দিয়েছেন। মহারাজ বলে, আমি হলাম অলরাউন্ডার, বুঝেছেন? তখনই পূজার নজর যায় মহারাজের ব্যাগপত্র গোছানোর দিকে। পূজা বলে, আপনি বই খাতা কেন তুলছেন? গ্রামে চলে যাবেন, তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছেন তাই না? মহারাজ বলে, হ্যাঁ ওই আর কি। পূজা তখন মহারাজকে বলে, আচ্ছা আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন? মহারাজ তখন পূজার দিকে তাকিয়ে থাকে। কি বলবে মহারাজ বুঝে উঠতে পারছে না। পূজারও খানিকটা মন খারাপ হয়ে থাকে। এদিকে মহারাজের বাবা, ঠাম্মি, শিব, মিলি সকলেই বুঝে গেছে মহারাজকে কিছুতেই তার সিদ্ধান্ত থেকে সরানো যাবে না। এরপরেই অষ্টমঙ্গলার জন্য একেবারে রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে নিচে আসে মহারাজ পূজারিনী। মহারাজের হাতে ব্যাগ দেখেই